কলিযুগ পাবন অবতার গোড়া অবতার, যিনি গোলকের গোপন প্রেম এই ভুলোকে এসে আপামর জনসাধারণের মধ্যে যেচে সেদে বিতরণ করলেন। কলিতে কোনো কিছু কঠিন রাখলেন না। যে সাধন ভজন সত্যযুগে ধ্যান তপস্যার দ্বারা হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপরে পূজা অর্চনা, সেই সাধন ভজনকে সহজ সরল করে কলিহত জীবের মাঝে প্রকাশ করলেন। কলির জীবকে বললেন, ওরে কলির জীব, এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করিলে যে পাপ খণ্ডন হয়, পাতকের সাধ্য নেই বাবা তত পাপ করবে। সেই মধুমাখা হরিনাম যা এতদিন গোলক বৃন্দাবনে লুকানো ছিল, এই আপামর জনসাধারণের মাঝে কলিযুগে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে সেটি বিতরণ করলেন। কেন? কি প্রয়োজন ছিল ভগবানের? তা কলিহত জীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম। কলিজীবের পক্ষে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করে উদ্ধারের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কলির জীব উদ্ধার পাবে কেমন করে? সেই জন্য সাধন ভজনটাকে সহজ সরল করে দিলেন। 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম কলিহত জীবের মাঝে নিয়ে এলেন। তা আসুন সবাই মিলে একবার বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর মহামন্ত্র হরিনাম, এটা হলো মহামন্ত্র। বাকি সবকিছু কিন্তু শুধু মন্ত্র। মা গুরুদেবের কাছ থেকে আমরা যা পাই, শাক্ত মতে যা পাই, শৈব মতে যা পাই, সবটা কিন্তু শুধু মন্ত্র। আর এই মন্ত্রের নিয়ম আছে, ত্রিসন্ধ্যা করতে হবে। ভোর 4টের আগে থেকে একটা সন্ধ্যা, দুপুর 12টার পর একটা সন্ধ্যা, আবার সন্ধ্যে 6টা থেকে আর একটা সন্ধ্যা, ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করতে হয়। কিন্তু হরিনাম মহামন্ত্র কোনো নিয়মের মধ্যে বাঁধলেন না। বললেন, উঠতে বসতে খেতে শুতে চলতে ফিরতে যেখানে যেমন ভাবে যে অবস্থায় থাকো না কেন, যদি এই হরিনাম মহামন্ত্র করতে পারো তাহলে তুমি উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। 84 লক্ষ জনে পরিভ্রমণ করলে তবে আসে দুর্লভ মনুষ্য জন্ম। আমরা চিৎকার করে বলি, মনুষ্য জন্ম নিয়ে এসছি, ভজনের জন্ম, গোবিন্দ সেবার জন্ম নিয়ে এসছি। কিন্তু সত্যি করে বলুন তো, কখন এটা গোবিন্দ সেবার জন্য হবে? কখন এই দেহটা গোবিন্দ সেবায় লাগবে? যখন এই দেহটাকে সেবার উপযোগী করা হবে। তার আগে কিন্তু এই দেহ আপনি যতই চান না কেন গোবিন্দ সেবায় লাগাতে পারবেন না। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেখুন। একটা বাচ্চা ছেলে সবাইকে দেখেছে দীক্ষা নিয়েছে, তারও মনে ইচ্ছে হয়েছে আমি দীক্ষা নেব। তা তাদেরই গ্রামে এক গুরুদেবের কাছে ছুটে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, দীক্ষা নেওয়ার বয়স হয়েছে, দীক্ষা দিলেই হলো কি মা? দীক্ষা নিলাম, বাড়ি চলে এলাম, মন্ত্রপাঠ সব শিখে তুলে রাখলাম, অথচ বলে বেড়ালাম যে আমি দীক্ষা নিয়েছি, লাভ হবে? গুরুদেব আপনার ভেতরে যে বীজটা পুঁতে দেবে, সেই বীজটাকে তো জাগাতে হবে। দীক্ষা মানে কি? আপনার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম বীজ গুরুদেব পুঁতে দিচ্ছেন। এবার সেই প্রেম বীজটাকে আপনি জাগাবেন কি করে, সেটা কিন্তু আপনার দায়িত্ব। সেটাতে সার দিতে হবে, সেটাতে জল দিতে হবে, তবেই তো সেটা ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হবে, চারা গাছ হয়ে একটা সময় বিরাট মহিরুলে পরিণত হবে। নামে দীক্ষা নিলাম আর আচরণ করলাম না, অমর দীক্ষা নেওয়ার থেকে না নেওয়া ভালো। আর বাচ্চা ছেলে আচরণের কি বুঝবে? তাই যতবার আসে ততবারই গুরুদেব বয়স হয়নি বলে তাকে আশ্রমের বাইরে করে দেয়। ছেলেটা আজকে ভেবেছে, না আজ আমি দীক্ষা নেব, তবেই ছাড়বো। ছুটে এসে চরণ জড়িয়ে ধরে বলছে, আমাকে দীক্ষা দিন না গুরুদেব, যতক্ষণ না দীক্ষা দেবেন আমি আপনার চরণ কিছুতেই ছাড়বো না। গুরুদেব হেসে বললেন, বেশ তোকে আমি দীক্ষা দেব, কিন্তু শর্ত হলো একটা। কি শর্ত গুরুদেব? তুই যদি এই জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু আমায় এনে দিতে পারিস, আমি তোকে দীক্ষা দেব।
দেখো, উৎকৃষ্ট জিনিস কিনতে গেলে অনেক কিছু দরকার হয়, অর্থের দরকার হয়, সময়ের দরকার হয়, বাছাবাছির দরকার হয়, কিন্তু নিকৃষ্ট জিনিসের তো কিছুই লাগে না, না পয়সা লাগে না বাছাবাছি লাগে, দেখলেই মনে হবে এটা নিকৃষ্ট, তাই না? মনে মনে ভাবছে যে আমার গুরুদেব কত ভালো, নিকৃষ্ট বস্তু, ঠিক আছে গুরুদেব, আমি নিকৃষ্ট বস্তু এনে আপনার চরণে দেব। এই মনে করে ছোট্ট ছেলে সে নিকৃষ্ট বস্তু খুঁজতে বেরিয়েছে। 1 মাস ধরে নানা জায়গায় গেছে নিকৃষ্ট বস্তু খুঁজতে, কিন্তু যেটাই মনে হয়েছে নিকৃষ্ট সেটার পিছনেই দেখছে ভালো একটা গুণ আছে। তাহলে ভালো মন্দ মিশিয়ে যেটা, সেটা তো আর নিকৃষ্ট হতে পারে না। তা মনে মনে ভাবছে, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, নিকৃষ্ট বস্তু আমি খুঁজে পেলাম না, তাহলে কি আমার আর দীক্ষা হবে না? 1 মাস বাদে একদিন ভোরবেলা মাঠের মধ্যে বসেছে বৃষ্ঠা ত্যাগ করতে। বৃষ্ঠা ত্যাগ করছে আর মনে মনে ভাবছে, নিকৃষ্ট বস্তু তো পেলাম না, আমার বুঝি আর দীক্ষা হলো না, আবার এই জন্ম ছাড় জন্ম হয়ে গেল। হঠাৎ খেয়াল হয়েছে, আরে নিকৃষ্ট বস্তু তো আমার সাথে আছে, যার কাছে কেউ যায় না, যার দিকে কেউ তাকায় না, যাকে কেউ ছোঁয় না, কেউ যদি ছুঁয়ে দেয় স্নান করে শুচি হতে হয়, তাহলে এর থেকে নিকৃষ্ট বস্তু আর কি হতে পারে? মনে মনে বলছে, পেয়েছি পেয়েছি, এই বৃষ্ঠাই হলো সব থেকে নিকৃষ্ট বস্তু। কিমা কেউ বৃষ্ঠা ত্যাগ করলে তাকে শুদ্ধ হতে হয়, অজান্তেও যদি ছুঁয়ে দেয় কেউ, তাকে কেউ ছোঁয় না যতক্ষণ না স্নান করে শুচি হয়। তা মনে মনে ভাবছে এর থেকে নিকৃষ্ট বস্তু কি হতে পারে। এই বলে যেই না বৃষ্ঠাটা তুলতে যাবে, সঙ্গে সঙ্গে বৃষ্ঠা কথা বলে উঠেছে, বলছে, দাঁড়াও, কি ব্যাপার? আমার দিকে তো ফিরেও তাকাও না, আমাকে দেখলে নাকে চাপা দিয়ে পাশ কাটিয়ে চলে যাও, আজকে কি এমন হলো যে আমাকে হাতে করে তুলতে এসছো? ছেলেটি বলছে, গুরুদেব বলেছে এ জগতের নিকৃষ্ট বস্তু গুরুদেবের চরণে দিলে আমায় দীক্ষা দেবে। দেখো, তোমার থেকে নিকৃষ্ট তো আর কিছু নেই, তোমায় কেউ ছোঁয় না, যে ছোঁয় তাকে কেউ ছোঁয় না যতক্ষণ না স্নান করে শুচি হয়, তাই তোমায় আমি নিয়ে যাব, আর গুরুদেবের কাছে দিলে গুরুদেব আমায় দীক্ষা দেবে। যেই বলেছে তুমি নিকৃষ্ট, বৃষ্ঠা সঙ্গে সঙ্গে বলে উঠল, সাবধান, খবরদার, মুখ সামলে কথা বলো। তুমি কি বলছো? আমি নিকৃষ্ট? তুমি জানো গতকালও আমি একটা শহরের বড় এসি মিষ্টির দোকানে শোকেসের মধ্যে সাজানো ছিলাম, লোকে আমায় 30 টাকা দাম দিয়ে কিনে নিয়ে যেত, আমার নাম ছিল রাজভোগ। গতকাল এক ভক্ত গিয়ে আমাকে কিনে নিয়ে এলো, তারপর আমাকে রাধা গোবিন্দের চরণে নিবেদন করলো। এতদিন আমি ছিলাম শুধু রাজভোগ, কিন্তু যখনই ভগবানের চরণে পেলাম আমি হয়ে গেলাম প্রসাদ, আর লোকে আমাকে মাথায় তুলে নিল। কিন্তু তুমি যখন কাল সেই প্রসাদ সেবা করলে, আজ সকালে তোমার শরীরের মধ্যে থেকে আমি বেরোলাম বৃষ্ঠা হয়ে, তাহলে নিকৃষ্ট কে? নিকৃষ্ট আমি না নিকৃষ্ট তোমার ওই দেহটা? ছেলেটা মনে মনে ভাবছে, তাই তো, যে ভগবানের সেবায় লাগে সে কখনো নিকৃষ্ট হতে পারে? নিকৃষ্ট তো আমি, ওইটা সেবা করলাম, প্রসাদ গ্রহণ করলাম, আর আজকে আমার শরীর দিয়ে বৃষ্ঠা হয়ে বেরালো, পেয়েছি এই জগতে নিকৃষ্ট বস্তু আমি পেয়েছি। গুরুদেবের কাছে ছুটে এসে চরণে আছাড়কে পড়ে বলছে, গুরুদেব পেয়েছি আমি, আমার এই শরীর হলো সব থেকে নিকৃষ্ট, আমার এই দেহ নিকৃষ্ট, মন নিকৃষ্ট, প্রাণ নিকৃষ্ট, এই নিকৃষ্ট জীবন আমি তোমার চরণে সমর্পণ করলাম, তুমি আমায় আশ্রয় দাও, আর কৃপা করে আমার এই দেহটা ভগবানের সেবার উপযোগী করে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই দেহটা হলো নিকৃষ্ট, মা কি নেই এই দেহের মধ্যে? কি নেই? কাপ আছে, কফ আছে, মল আছে, মূত্র আছে, কি নেই? তাহলে ভগবানকে আমরা কি দিয়ে সেবা দেব বলুন তো? আমরা যে বলি আমরা সেবার দেহ নিয়ে এসেছি, আমরা ভজনের দেহ নিয়ে এসেছি, কি দিয়ে ভগবানের চরণে সেবা দেব? এই নিকৃষ্ট দেহ নিয়ে তো দেওয়া যায় না। এক ভক্ত বলছে, প্রভু তুমি আমাদের কত কিছু দিয়েছো, এই অনন্ত আকাশ দিয়েছো, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, বাতাস কি দাওনি, কিন্তু আমি তোমায় কি দেব? কি দিতে পারি আমি তোমাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমি কি দিয়ে করিব
নিবেদন, কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন। বলছে কি দিয়ে নিবেদন করবো, কি দেব তোমায় প্রভু, কি দিতে পারি তোমায়? ভগবান বলছে তুই দিতে চাস, বেশ, তুই যখন দিতে চাস তুই বরং এক কাজ কর, তোর ওই দেহটা তুই আমায় দিয়ে দে। বলে না না প্রভু, দেহ তোমায় কেমন করে দেব? এই দেহ হলো নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত দেহ। ওমা, 15 দিন যদি গায়ে সাবান মেখে স্নান না করা হয়, কারুর পাশে বসা যাবে? এত দুর্গন্ধ ছাড়বে। তাহলে দুর্গন্ধযুক্ত দেহ, এই দেহের মধ্যে কাফ আছে, কফ আছে, মল আছে, মূত্র আছে, কি নেই এই দেহের মধ্যে? তাহলে বাসি ফুল যেমন ভগবানকে সেবা দেওয়া যায় না, তেমনি নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত এই দেহ তোমার চরণে কেমন করে সেবা দেব? না 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 না, এই দেহ তোমায় দিতে পারবো না। ভগবান বলছে বেশ, দেহ দিতে হবে না, তোর মনটা দে। ভগবান বলছে দেহ দেওয়ার দরকার নেই, তোর মন আমায় দে। বলে বাবা, দেহ যদিও বা দিতে পারি, মন আমি আরোই দিতে পারবো না। কেন জানো? এই মনের মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে। যখন তোমার এই ধরাধামে এসেছিলাম তখন লালসা মুক্ত ছিল, কিন্তু এই মায়ার সংসারের বেড়া জালে আবদ্ধ হয়ে কামনা বাসনা লিপ্ত হয়ে গেছে আমার মন, আর সেই মন আমি তোমার চরণে কেমন করে দেব? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মনও দিতে হবে না, প্রাণটা দে। ভগবান বলছে দেহ মনে চাই না, তোর প্রাণটা দে। বলে ওটাও দিতে পারবো। বলে কেন প্রাণ দিতে পারবি না? বলে প্রভু, এই প্রাণের মধ্যে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা, অনেক বেদনা আছে। কিমা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো আমাদের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা নেই? প্রত্যেকের জীবনে আপন আপন দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। বলে তাহলে যন্ত্রণাযুক্ত এই প্রাণ তোমার চরণে কেমন করে দেব? ভগবান হেসে বলছে তুই দিতে চাস না তাই দিবি না। একের পর এক অপশন দিচ্ছে, কোনোটাই বলছে হবে না। তাহলে তুই দিতে চাস না তাই দিবি না? বলে দিতে পারি প্রভু, আমি দিতে চাই এবং দিতেও পারি। বলে দিতে পারিস? বলে হ্যাঁ প্রভু। কেমন করে দিতে পারবো জানো? চিতে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিতে আসি দয়া করি নিজে লহ অপহরি, করতারে আপনারি সম, স্পর্শে তব পরশরতন, আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। কি বললে? চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করতারে আপনারই সম। বলে তুমি যদি আমার হৃদয় মাঝে এসে আমার দেহ, মন, প্রাণ থেকে আমার খারাপ যা কিছু আছে সবটাকে অপহরণ করে আমার এই দেহটা, মনটা, প্রাণটা তোমার সেবার উপযোগী করে তোলো, তাহলে দেহ, মন, প্রাণ আমি তোমার চরণে নিবেদন করব। কারণ স্পর্শে তব পরশরতন, আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। স্পর্শে তব পরশরতন, যেমন ভাঙাচোরা লোহা আপনাদের এখানে আসে তো, সাইকেলে করে আসে না? ভাঙাচোরা লোহা কত করে কেজি নেয়? হ্যাঁ, 30 টাকা। আচ্ছা বেশ। তা ভাঙাচোরা লোহা
ধরুন আমি যদি আপনাদের কাছ থেকে কিনতে চাই, আরও 20 টাকা বেশি দেবো, 50 টাকা দেবো, কি মায়েরা আমাকে দেবেন? বিক্রি করবেন 1 কেজি ভাঙাচোরা লোহা? আমি 50 টাকা দিয়ে ওই 1 কেজি ভাঙাচোরা লোহা কিনবো, আর যখন বাড়িতে যাব আমার গুরুদেবের দেওয়া একটা পরশ পাথর আছে আমার কাছে, আর যেই না লোহাটাতে ছোঁয়াবো সঙ্গে সঙ্গে ওই 1 কেজি লোহা হয়ে যাবে 1 কেজি সোনা। তাহলে আমি ভাঙাচোরা 1 কেজি লোহা কিনলাম 50 টাকা দিয়ে, সেটা যখন 1 কেজি সোনা হয়ে যাবে সেটার দাম কত হবে? হ্যাঁ, প্রায় 1 কোটির কাছাকাছি, ছুঁই ছুঁই হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তেমনি আজকে ভক্ত বলছি যে প্রভু তুমি যদি তোমার ওই পরশ পাথরে স্পর্শ দাও, আমার এই ভাঙাচোরা লোহার দেহটাও সোনা হয়ে যাবে। যেমন মা ভবতারিণীর চরণ পরশ পাথরে স্পর্শে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব হয়েছিলেন সোনা, আবার পরমহংস দেবের চরণ পরশের স্পর্শে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন সোনা, তেমনি আমার গৌর হরির চরণ পরশ পাথরের স্পর্শে চাপাল গোপাল, জগাই মাধাই, চাঁদ কাজী, আরো কত কে হয়েছেন সোনা। ভগবান শ্রীকৃষ্ণের চরণ পরশ পাথরের স্পর্শে রুইদাস মীরাবাই হয়েছিলেন সোনা। তেমনি তুমি যদি তোমার চরণ পাথরের স্পর্শ আমার এই ভাঙাচোরা লোহার দেহটায় ছুঁয়ে দাও, আমার এই লোহার দেহটাও সোনা হয়ে তোমার চরণ সেবা করার অধিকারী হবে। আর যখন তোমার চরণে সেবা করার অধিকারী হবে, তখন আমি গর্ব করে কি বলবো জানো প্রভু? তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, সবতবে দিব বিসর্জন। আমাদের এই দেহটার মধ্যে কি আছে মা? আমাদের এই দেহটা রক্ত মাংস হাড় দিয়ে করা, কিন্তু যদি ধরুন প্রাণ পাখি উড়ে যায় আর এই নিথর দেহটা আগুনে দাহ না করে, সমাধি না দিয়ে, জলে না ভাসিয়ে মাটির মধ্যে ফেলে রাখা হয়, তাহলে কিছুদিনের পরে কি হবে? এই মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। তাহলে এই দেহের মধ্যে কি আছে? শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। দেহের মধ্যে শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। পশুর দেহের যা মূল্য আছে আমাদের দেহের নেই বাবা। কিমা হাতির দাঁতের দাম কত? 1 লাখ টাকা। জ্যান্ত হাতির দাঁতের দামও 1 লাখ, মরা হাতির দাঁতের দামও 1 লাখ। আর আমাদের দাঁতের দাম কত? 2 টাকা দিয়েও কেউ কিনবে না, 50 পয়সাই দেবে না তো 2 টাকা, তাই না? বাঘের চামড়া বিদেশে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। গরুর চামড়া দিয়ে কিছু হোক না হোক আমার মহাপ্রভু সেবার জন্য মৃদঙ্গ তৈরি হচ্ছে, আর আমাদের চামড়া কেউ নেবে? 2 টাকা দিয়ে নেবে না, 1 টাকাও দেবে না, বলবে এই চামড়ার কোনো দামই নেই। তাহলে পশুর দেহের যা মূল্য আছে আমাদের দেহের তাই মূল্য নেই। আর সেই দেহটাকে যদি আমার ভগবানের চরণ পারশ পাথরের স্পর্শে এই দেহটা মূল্যবান হয়ে যায়, তাহলে আমরা ভগবানের নাম করব না? আমরা চিৎকার করে বলবো না? আমাদের একটাই পরিচয়, আমরা হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি গৌরবে যাবে আমারই গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমারই গৌরব হবে, সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে
করিব নিবেদন। যদি ভগবানের চরণ পরশ পাথরে স্পর্শ পেয়ে এই ভাঙাচোরা লোহার দেহটা, দুর্গন্ধযুক্ত এই দেহটা, নিকৃষ্ট এই দেহটা সোনায় পরিণত হয়, তাহলে আমরা তো গর্ব করে বলবো মা যে আমরা হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। আর তখন এই দেহ, এই মন, এই প্রাণ আর কাউকে দেব না, ভগবানের চরণেই আমরা নিবেদন করব। তা ভগবান তো আর আমাদের পরশ পাথর দিতে পারবেন না, কারণ তিনি তো বিষয়। বিষয়কে পেতে গেলে আগে আশ্রয় নিতে হবে। তাই কি করতে হবে? গুরু চরণ আশ্রয় করতে হবে। যদি গুরু চরণ আশ্রয় করা যায় গুরুদেবের কৃপায়, তখনই কিন্তু বিষয় পাওয়া যায়। যতক্ষণ না আশ্রয় নেওয়া হবে ততক্ষণ বিষয় পাওয়া যাবে না। তা আপনারা গুরুচরণ আশ্রয় করেছেন? কে কে দীক্ষা শিক্ষা নিয়েছেন দেখি? দীক্ষা কে কে নিয়েছেন? বাবা বাবা বাবা, অনেকেই নিয়েছে। তা যারা এখনো নেননি তারা এবার নিয়ে নেবেন, কারণ যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ কিন্তু এই দেহ সেবার উপযোগী নয়। তা আপনারা যারা দীক্ষা নিয়েছেন, আমাদের কৃষ্ণ মতে দীক্ষা নিলে, নিত্যানন্দ বংশের মতে দীক্ষা নিলে গুরুদেব কণ্ঠে একটা তুলসীর মালা পরিয়ে দেন। তা সবার গলায় আছে তুলসীর মালা? আছে আছে। নাকি খুলে রেখেছেন? সোনার হার গলায় দিয়ে রেখেছেন? হ্যাঁ, তুলসীর মালা আছে, ঠিক তো? সত্যি তো? যদি না থাকে, যদি পড়তে লজ্জা হয়, অন্তত ভগবানকে সেবা দেওয়ার সময়টা পড়বে। কারণ কণ্ঠে যদি তুলসী না থাকে আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। ভগবানকে সেবা দিতে গেলে কি করতে হয়? তুলসী দিতে হয়। তুলসী না দিলে ভগবানের সেবা হয় না। না, আপনি যতই রাজভোগ দেন না কেন, তুলসী যদি না দেন তাহলে ভগবান সেই রাজভোগের দিকে ফিরেও তাকাবে না, গ্রহণ করা তো বহু দূরের কথা। ঠিক তেমনি আমাদের এই দেহটাও ভগবানের চরণে নিবেদন করতে গেলে তুলসী দরকার। যে দেহ দিয়ে আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, সেই দেহটাই যদি ভগবানের চরণে নিবেদিত না হয়, আপনার দেওয়া ওই সেবাটাও ভগবান কিন্তু গ্রহণ করবে না। তাই অন্য সময় যদি লজ্জাও লাগে, অন্তত সেবা দেওয়ার সময় কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলকটা অন্তত ব্যবহার করবেন। আর করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন আর লজ্জা করছে না। কারণ শাস্ত্র বলছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। নিতাই গৌর হরি বল, হরি বল।